2026 উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের উপস্থিত সদস্যবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই ছোট আয়োজনটি আমাদের সম্মানিত, আমাদের প্রিয়, আমাদের গর্বের মুক্তিযোদ্ধাদের কেন্দ্র করে। এই অনুষ্ঠান উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বা সম্মাননা প্রদানের নামে আমরা আসলে নিজেদেরই উজ্জীবিত করি, নিজেদেরকেই সম্মানিত করি এবং ইতিহাসের পাতাগুলো আমরা একটু ঘুরে আসার চেষ্টা করি। আমরা দেখেছি এবং শুনেছি এতক্ষণ আমাদের বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য, তাদের স্মৃতিচারণ, তাদের ক্ষোভ, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা সব কিছু আমরা শুনেছি এবং কখনো কখনো আমাদের নিজেদেরকে ব্যর্থ মনে হয়েছে। এই স্বাধীনতার 55 বছর পরেও যখন কোনো মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করেন, তখন আসলে সেটি আমাদের জন্য লজ্জার, বেদনার এবং সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধাদের কাছে আমি সার্বিক অব্যবস্থাপনা যদি কিছু থেকে থাকে সেজন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনারা জেনে থাকবেন যে এই পুরো বিষয়টিতে আমরা আপনাদেরকে সম্মানের সাথে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করারই চেষ্টা করেছি, সম্মান জানানোর চেষ্টা করেছি এবং রাষ্ট্রীয় প্রোটোকলে আমাদের যতটুকু যা ছিল সেখানে আমরা সেটি অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আপনাদের যেই ছোটোখাটো বিচ্যুতি আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন, আমরা অবশ্যই যথাযথ মাধ্যমে সেটি অবহিত করব এবং আশা করি যে ভবিষ্যতে এ ধরনের কোনো ভুল বুঝাবুঝি আমাদের তৈরি হবে না। আমাদের সম্মানিত কমান্ডার সাহেব কিছু কমিটিতে মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির কথা বলেছেন। আমার কাছে বিষয়টি যথেষ্ট যৌক্তিক বলে মনে হয়েছে, কারণ মুক্তিযোদ্ধারা যখন আমাদের অভিভাবক রূপে কমিটিগুলোতে থাকবেন, তখন সেই কমিটি আরও স্মুথলি পরিচালিত হবে বলেই আমি বিশ্বাস করি। কিন্তু একটি বিষয় শুধু আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে অনেকগুলো কমিটির রূপরেখা সরকার কর্তৃক নির্ধারিত থাকে এবং আমি আমাদের এই সম্মানিত কমান্ডার মহোদয়ের প্রস্তাবনা যথাযথ মাধ্যমে উপস্থাপন করব, যাতে যেখানে রূপরেখা নির্ধারিত থাকে সেখানে অবশ্যই মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয় এবং যেখানে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের স্বাধীনতা থাকে সেখানে আমরা আমাদের কথা দিতে পারি। শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের বক্তব্যে জানতে পেরেছি যে মানিকগঞ্জের ইতিহাসের সাথে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই এদেশের মানুষ সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের মুক্তিযোদ্ধাদের জীবন থেকে আমরা শিখব যে কীভাবে দেশকে ভালোবাসা যায় এবং কীভাবে বীরত্ব, আদর্শ, আত্মত্যাগের বাস্তব প্রয়োগ জীবনে প্রয়োগ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে এই মহান স্বাধীনতা দিবসে আসুন আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হই, আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা দুর্নীতি, অসহিষ্ণুতা এবং বৈষম্য থেকে মুক্ত একটি উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য সবাই যার যার নিজ নিজ দায়িত্ব পালন করব। পরিশেষে মহান স্বাধীনতা দিবসের এই পবিত্র লগ্নে আবারও সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে, সকল জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।